আচ্ছা, তাহলে গতবার আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে সিরিজ ডিসি মোটরের ক্ষেত্রে আমরা সিরিজ ডিসি মোটরের টর্ক এবং স্পিডের রিলেশনটা আমরা ড্রাইভ করছিলাম। তো সিরিজ ডিসি মোটরের টর্ক এবং স্পিড রিলেশনশিপ থেকে দেখা যায় যে আমরা যদি এই স্পিডটাকে কন্ট্রোল করতে যাই তাহলে আমাদের যেটা ভ্যারি করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভোল্টেজটাকে আমাদের ভ্যারি করতে হবে। ঠিক আছে, ভোল্টেজ যদি আমরা ভ্যারি করি তাহলে আমরা সিরিজ ডিসি মোটরের স্পিডটাকে পরিবর্তন করতে পারবো। সো সিরিজ ডিসি মোটরের স্পিড চেঞ্জ করা বা ভ্যারি করার মেথড হচ্ছে একটাই, যে সিরিজ ডিসি মোটরের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ ভ্যারি করে আমরা স্পিডকে পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে যদি আমরা এই সাপ্লাই ভোল্টেজকে বাড়াই তাহলে আমাদের স্পিড হচ্ছে বাড়বে, আর যদি আমরা সাপ্লাই ভোল্টেজকে কমাই তাহলে আমাদের স্পিড হচ্ছে কমবে ফর সিরিজ ডিসি মোটর। ঠিক আছে, আচ্ছা এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেটা ফর এ সিরিজ ডিসি মোটর, সেটা আমরা যাই। তো এখানে দেখেন এক্সাম্পল 9.5। তো একটা সিরিজ ডিসি মোটরের কথা বলা আছে এবং সিরিজ ডিসি মোটর বলা আছে যে ইজ এ 250 ভোল্ট সিরিজ ডিসি মোটর এ কম্পেনসেটিং ওয়াইন্ডিংস। তো কম্পেনসেটিং ওয়াইন্ডিংস থাকা মানে হচ্ছে যে এর মধ্যে এর কোনো আর্মেচার রিঅ্যাকশন নাই। আর্মেচার রিঅ্যাকশনের কোনো ইফেক্ট এখানে নাই। আর টোটাল সিরিজ রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.08 ওহম, আর সিরিজ ফিল্ড দেওয়া আছে 25 টার্নস পার পোল। এখন বলা আছে যে এর ম্যাগনেটাইজেশন কার্ভ দেওয়া আছে 9.22 তে, ফিগার 9.22 তে ম্যাগনেটাইজেশন কার্ভ দেওয়া আছে। আর ম্যাগনেটাইজেশন কার্ভের এখানে দেখেন এক্স অ্যাক্সিসে হচ্ছে আমাদের ম্যাগনেটোমোটিভ ফোর্স। তো ম্যাগনেটোমোটিভ ফোর্স ইকুয়াল টু এন ইনটু আই। তো ম্যাগনেটোমোটিভ ফোর্স যেটা ফাই বলি আমরা, এটা হচ্ছে বেসিক্যালি যদি আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে কম্পেয়ার করি তাহলে এটাকে আমরা ভোল্টেজের সাথে কম্পেয়ার করতে পারি, আর ফাইটাকে বা ফ্লাক্সটাকে আমরা কারেন্টের সাথে কন্ট্রোল করতে পারি, কম্পেয়ার করতে পারি। আর ওয়াই এক্সিস হচ্ছে আমাদের ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ, অর্থাৎ সিএসডিসি মোটরের যে ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ এটা হচ্ছে আমাদের ইএ। ওকে, তো এখানে আমাদের বলছে স্পিড, ফাইন্ড দ্য স্পিড এন্ড ইনডিউস টর্ক অফ দিস মোটর ফর when its armature current is 50 অ্যাম্পিয়ার। তাহলে স্পিড এবং টর্ক বের করার জন্য প্রথমে স্পিডের কথা চিন্তা করি। স্পিড বের করার জন্য আমাদের যে ইকুয়েশনটা ব্যবহার করা লাগবে সেটা হচ্ছে ইকুয়াল টু কে ফাই ওমেগা। তো এখানে ওমেগা হচ্ছে আমাদের স্পিড। সো এই স্পিডটা যদি আমরা বের করতে চাই প্রথমে আমাদের ইনডিউস ইএমএফ জানা লাগবে। তো ইনডিউস ইএমএফ আমরা এখান থেকে বের করতে পারবো। আমরা জানি সিরিজ ডিসি মোটরের ক্ষেত্রে ইএ ইকুয়াল টু সাপ্লাই ভোল্টেজ মাইনাস আইএ আর এ প্লাস আর এস। তাহলে এখান থেকে ভিটি দেওয়া আছে 250 ভোল্ট, এই যে দেখেন ভিটি দেওয়া আছে 250 ভোল্ট, আইএ বলা আছে 50 অ্যাম্পিয়ার, আর আর এ প্লাস আর এস এর ভ্যালু দেওয়া আছে 0.08। তাহলে এখান থেকে আমরা পাইলাম যে আমাদের ইনডিউস ইএমএফ হচ্ছে 246 ভোল্ট। আবার এখানে যেহেতু এটা সিরিজ ডিসি মোটর, তো সিরিজ ডিসি মোটরের আমরা জানি যে এর আর্মেচার কারেন্ট আর ফিল্ড কারেন্ট দুইটা একই, কারণ সিরিজ ফিল্ড সার্কিট এবং আর্মেচার সার্কিট দুইটা ইন সিরিজে আছে। সো ফিল্ড কারেন্ট এবং আর্মেচার কারেন্ট দুইটা একই। সো এখানে লেখা আছে দেখেন আইএ ইকুয়াল টু আইএফ ইকুয়াল টু 50 অ্যাম্পিয়ার। তাহলে ম্যাগনেটোমোটিভ ফোর্স ইকুয়াল টু এন ইনটু আই। তাহলে এখানে এন হচ্ছে আমাদের দেওয়া আছে দেখেন 25 টার্নস পার পোল, 25 টার্নস, আর আইএ দেওয়া আছে 50 অ্যাম্পিয়ার, তো 1250 অ্যাম্পিয়ার টার্নস। তাহলে এখান থেকে কি বের করব আমরা? তাহলে 1250-এর জন্য আমাদের ইনডিউস ইএমএফটা কত সেটা আমরা এখান থেকে বের করবো আগে। তো 1250-এর জন্য আমাদের ইনডিউস ইএমএফটা আমরা এখান থেকে দেখি, দেখেন তো 1250 হবে মোটামুটি এখানে। তো এটার জন্য মোটামুটি এইদিকে হবে। তো এটাকে ওরা ধরছে হচ্ছে 1250, একটু ডান সাইডে হবে, তো এখানে হবে। তো এটা ধরছে ওরা এখানে অ্যাপ্রক্সিমেটলি 80 ভোল্ট। তো এই 1250-এর জন্য আমরা ইএ জিরো পাচ্ছি হচ্ছে 80 ভোল্ট। ঠিক আছে, এখন আমাদের যে ভোল্টেজ 246 এর জন্য স্পিড কত হবে? তো এটাকে ধরলাম আমরা ই2,
আর এটার জন্য স্পিড ধরলাম আমরা n2, আর এটাকে ধরলাম আমরা ইনিশিয়াল ইনডিউস ইএমএফ E1, আর ইনিশিয়াল দেখেন স্পিড দেওয়া আছে কত 1200। এটা এখানে এই কোশ্চেনে এখানে এটা দেওয়া থাকবে যে ইনিশিয়াল স্পিড দেওয়া আছে দেখেন 1200 রোটেশন পার মিনিট। এটা এই কোশ্চেনে এখানে দেওয়া থাকবে, যখন পরীক্ষা থাকবে এই কোশ্চেন এটা দেওয়া থাকবে, ভিতরে দেয়া নাই এখানে, কিন্তু এটা এখানে কোশ্চেনে দেওয়া থাকবে। ইনিশিয়াল স্পিড হচ্ছে 1200 রোটেশন পার মিনিট। এটা গেল 1200 রোটেশন পার মিনিট। তাহলে আমরা জানি যে E1 বাই E2 ইজ ইকুয়াল টু N1 বাই N2। তাহলে N2 ইকুয়াল টু কত E2 বাই E1 ডিভাইড ইনটু N1। ঠিক আছে, তাহলে E2 হচ্ছে আমাদের এই যে 246, E1 হচ্ছে আমাদের 80, আর N1 হচ্ছে আমাদের 1200 রোটেশন পার মিনিট। এটা ভুল আছে। তাহলে এখান থেকে আমরা টোটাল স্পিডটা পেয়ে গেলাম 3690। এখন আসেন যে টর্ক বের করতে বলছে, ইনডিউস টর্ক করতে হবে। তো ইনডিউস টর্কটা হবে হচ্ছে টর্কের ইকুয়েশন আমরা জানি যে টর্ক ইজ ইকুয়াল টু কি, পি এর সাথে পাওয়ারের সাথে টর্ক রিলেশন হচ্ছে পি ইকুয়াল টু টাউ ইনটু ওমেগা। পি ইকুয়াল টু টাউ ইনটু ওমেগা। আবার ইনপুট পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট। তো এখানে ইনডিউস ইএমএফ ইনটু আর হচ্ছে আমাদের আর্মেচার কারেন্ট। তাহলে এই ইকুয়েশন থেকে যদি আমরা টর্কের মান বের করতে যাই, তাহলে ইএ বাই ইএ ইনটু আইএ ডিভাইড বাই ওমেগা। এখানে এটা বোঝা যায় যে ইএ হচ্ছে 246, এটা ঠিক আছে, আই হচ্ছে 50 অ্যাম্পিয়ার, কিন্তু এখানে ওমেগাটা কিন্তু রেডিয়ান পার সেকেন্ডে। সো আমাদের এখানে স্পিড হচ্ছে 3690, এটা কিন্তু রোটেশন পার মিনিটে। তো এটাকে আমাদের এখানে রেডিয়ান পার সেকেন্ডে নেওয়া হয়েছে, কারণ আমরা জানি এক রোটেশন পার মিনিট ইকুয়াল টু হচ্ছে আপনার এক রোটেশন হচ্ছে টোয়াইস পাই, আর হচ্ছে টোয়াইস পাই বাই 60 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এখানে হচ্ছে 3690 কে আপনি টোয়াইস পাই বাই 60 দিয়ে এখানে গুণ দিতে হবে। গুণ দিলে তাহলে রেডিয়ান পার সেকেন্ডে যাবে, সেখান থেকে আপনি টর্কের মানটা বের করতে পারবেন। টর্কের ইউনিট হচ্ছে নিউটন মিটার। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমাদের সিরিজ ডিসি মোটরের প্রবলেম। এখন আমরা চলে যাই কম্পাউন্ড ডিসি মোটরে। আচ্ছা, কম্পাউন্ড ডিসি মোটরকে বলছি আমরা যে সিরিজ ডিসি মোটর এবং শান্ট ডিসি মোটর, এই দুইটাকে আমরা যদি ইউনিফাই করি তাহলে সেটাকে আমরা বলি কম্পাউন্ড ডিসি মোটর। দ্যাট মিনস কম্পাউন্ড ডিসি মোটরে একটা সিরিজ ফিল্ডও থাকবে, একটা শান্ট ফিল্ডও থাকবে। তো এটাকে যদি আমরা ড্র করি, এটা হচ্ছে আমাদের আর্মেচার, এটা হচ্ছে আমাদের আর্মেচার রেজিস্ট্যান্স, আর এখানে যদি আমরা সিরিজ ফিল্ড আঁকি, এটা হচ্ছে আমাদের ফিল্ড সার্কিট ইন সিরিজ। সিরিজের কারণে আমরা এটাকে এস বললাম, সিরিজ এক্স এসি। আর এখানে আমরা তাহলে প্যারালাল থাকবে আরেকটা। আচ্ছা এখানে আমরা বইয়ে আচ্ছা বই এটাকে আর এসি বলছে, এটাকে বলছে বই, এটাকে বলছে সিরিজটাকে বলছে এস, শুধু এস বলছে, আর শানটাকে বলছে এফ দিয়ে, আমরা সেভাবেই ফলো করি। এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ডিসি মোটর। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ বিটি। তাহলে এখানে কিন্তু একটা সিরিজ ফিল্ডও আছে, একটা শান্ট ফিল্ডও আছে। ফিল্ড সার্কিটকে সিরিজও অ্যাড করা হয়েছে, শান্টও অ্যাড করা হয়েছে, এই জন্য এটাকে বলা হয় কম্পাউন্ড ডিসি মোটর। তবে কম্পাউন্ড ডিসি মোটরের ক্ষেত্রেও দুইটা ভাগ আছে, সেটা হচ্ছে যে এই যে দুইটা কয়েল আছে, ফিল্ডের যে দুইটা কয়েল এক্সএস এবং এক্সএফ, এই দুইটা কয়েলের উপর ডিপেন্ড করে আবার দুই ভাগে হয়। যে দুইটা কয়েল এমন ভাবে সেট করা থাকে যে দুইটার কারেন্ট, আমরা যে ট্রান্সফরমারের ক্ষেত্রে যে ডট মেথড, সেটা যদি চিন্তা করি যে
দুইটারই এই ডট দিয়ে যদি কারেন্ট ঢুকে ভিতরে, দুইটারই কিন্তু ডট দিয়ে কারেন্ট ভিতরে ঢুকছে, তাহলে সেটাকে আমরা বলি কিউমুলেটিভলি কম্পাউন্ডেড ডিসি মোটর। কিউমুলেটিভলি কম্পাউন্ডেড মানে হচ্ছে যে এখানে এই দুইটা ফিল্ড, যেহেতু আমরা জানি ফিল্ড মানে হচ্ছে এখানে এই ফিল্ড সার্কিট ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাহলে এখানে যে সিরিজ ফিল্ড আছে শান্ট ফিল্ড আছে, তো দুইটা ফিল্ডের মধ্যেই কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে কিউমুলেটিভলি কম্পাউন্ড মানে হচ্ছে এই দুইটা ম্যাগনেটিক ফিল্ড এখানে যোগ হবে, সিরিজ এবং শান্টে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এই দুইটা এখানে যোগ হবে, অ্যাড হবে। ডট মেথড দিয়ে বোঝা যায় যে দুইটা যেহেতু ডটটা একই দিকে আছে, দুইটা ডট দিয়ে কারেন্ট ভিতরে ঢুকছে, তার মানে একই দুইটাতে যে ফ্লাক্স হবে, ফ্লাক্স দুইটা অ্যাড হবে, এই জন্য এটাকে বলা হয় কিউমুলেটিভলি কম্পাউন্ডেড। আরেকটা ভ্যারিয়েশন হতে পারে যেটাকে আমরা বলছি হচ্ছে ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড। এটা একই জিনিস, কিন্তু এখানেও একটা দিয়ে কারেন্ট যদি ঢুকে, ইভেন্সুয়ালি কম্পাউন্ডের ক্ষেত্রে এটাকে আমরা যদি স্কোয়ার চিন্তা করি, তাহলে এই স্কোয়ার দিয়ে এখানে কারেন্ট ঢুকলে এখানে এই স্কোয়ার দিয়ে, অর্থাৎ এখানে দেখেন আমাদের ওরিয়েন্টেশনটা অপোজিট আছে, তাহলে এখান দিয়ে কারেন্ট ঢুকলে এমন ভাবে কয়েলগুলো সেট করে এখানে এদিক কারেন্ট ফ্লো করবে এখানে এদিক দিয়ে, অর্থাৎ এখানে কারেন্টের ডিরেকশন হচ্ছে অপোজিট হওয়ার কারণে এই এই যে কাপলিং এটাকে বলা হয় ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড। অর্থাৎ কয়েলগুলো এমন ভাবে পেঁচানো যে দুইটার যে ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফিল্ড, এই দুইটা একটা থেকে একটা বিয়োগ হবে। কারণ হচ্ছে যে দুইটার যে কাপলিং এর যে ডট মেথডে যে কাপলিংটা, এটা একটা একটা অপোজিট, অর্থাৎ একটা দিয়ে ঢুকলে একটা দিয়ে বের হচ্ছে। অর্থাৎ এই সাইডে যদি চিন্তা করেন, এই সাইড দিয়ে কিন্তু কারেন্ট বের হচ্ছে আর ওইটার এই সাইড দিয়ে কারেন্ট ঢুকতেছে, তার মানে হচ্ছে কারেন্টের ডিরেকশনটা এখানে অপোজিট, আর অপোজিট হয়ে যাওয়ার কারণে এটা কেবল ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড। দ্যাট মিন্স এখানে ম্যাগনেটিক ফিল্ড দুইটা একটা একটা থেকে বিয়োগ হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আপনার যারা আছেন আমি রেকর্ডিংটা আপনাদেরকে দিয়ে দিব, এখানে থাকা লাগবে না, যে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি এটা দিয়ে দিব রেকর্ডিংটা। ঠিক আছে? জি স্যার। স্যার অ্যাটেন্ডেন্সটা তাহলে কিভাবে দিব স্যার? ওইটা ওই যে আনাফের সাথে যোগাযোগ করেন। ও আচ্ছা, ঠিক নেটওয়ার্কের আছে। প্রবলেমের কারণে আমি এইভাবে সবাইকে চলে যেতে বলছি, রেকর্ডিংটা আমি আপলোড করে দিব। ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এই দুইটা পাওয়া গেল, এছাড়া আরো দুইটা ভার্সন হতে পারে, একটাকে বলি আমরা লং শান্ট, একটা বলি আমরা শর্ট শান্ট। সেটা দেখেন, যদি আমরা বলি লং শান্ট, এটা হচ্ছে আমাদের আর্মেচার, তাহলে এটাকে বলবো আমরা, যদি আমরা প্রথমে আগে যদি আর্মেচারের দিকে শান্ট ফিল্ডটা ড্র করি, আর যদি আমরা এটাকে পরে ড্র করি সিরিজ ফিল্ডটাকে, তাহলে এটাকে বলা হয় লং শান্ট। ঠিক আছে? লং শান্ট কম্পাউন্ডেড ডিসি মোটর। আর শর্ট শান্ট যদি বলি আমরা, সরি, এটাকে বলা হচ্ছে শর্ট শান্ট, উল্টা বললাম, এটা হচ্ছে শর্ট শান্ট। আর লং শান্ট যদি বলি, আর এটা হচ্ছে আমাদের আর এফ, এটা হচ্ছে আমাদের এক্স এফ, এই হচ্ছে আমাদের, এটাকে বলি আমরা লং শান্ট। ঠিক আছে? লং শান্ট কম্পাউন্ডেড ডিসি মোটর। তাহলে এখান থেকে এই
কম্পাউন্ডেড ডিসি মোটরের ক্ষেত্রে আমরা 4টা ভেরিয়েশন বুঝতে পারলাম। এখন এই কম্পাউন্ডেড ডিসি মোটরে যেহেতু দুইটা ফিল্ড সার্কিট, তার মানে ডেফিনেটলি এটা বোঝাই যায় যে আমাদের এখানে শান্ট ডিসি মোটরের থেকে এখানে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে। ঠিক তো, দুইটা কয়েল, এখানে ফিল্ডের পরিমাণ বেশি হবে, ফিল্ডের পরিমাণ বেশি হলে এখানে কিন্তু টর্কও বেশি হবে। ঠিক আছে, এই জন্য এই আমাদের এই কিউমেট্রিক কম্পাউন্ডেড যে টর্ক, কিউমেট্রিকলি কম্পাউন্ডেড মোটরের ক্ষেত্রে যে টর্ক, কিউমেট্রিকলি কম্পাউন্ডেড এটা সাধারণত শান্ট ডিসি মোটরের চেয়ে বড় হয়, কিন্তু সিরিজ ডিসি মোটরের চেয়ে কম হয়। সবচেয়ে বেশি টর্ক হচ্ছে সিরিজ ডিসি মোটরে, আর তারপর হচ্ছে কম্পাউন্ডেড ডিসি মোটরের, তারপর হচ্ছে শান্ট ডিসি। এই কম্পাউন্ডেড যে ডিসি মোটর, এটা কিন্তু কিউমেটিভলি কম্পাউন্ডেড এর জন্য। তো সবচেয়ে বেশি টর্ক হচ্ছে সিরিজ ডিসি মোটরে, এরপর হচ্ছে কিউমেটিভলি কম্পাউন্ডেড ডিসি মোটরের জন্য, তারপর হচ্ছে শান্ট ডিসি মোটর। কারণ হচ্ছে বোঝাই যায় যে শান্ট ডিসি মোটরের একটা ফিল্ড, শুধুমাত্র শান্ট ফিল্ড আছে, কিউমেটিভলি কম্পাউন্ডের দুইটা ফিল্ড, সিরিজ এবং শান্ট দুইটা ফিল্ডই আছে, এই জন্য এখানে টর্কের পরিমাণ বেশি হবে। ঠিক আছে, আর সিরিজের ক্ষেত্রে হচ্ছে, যেহেতু সিরিজের ক্ষেত্রে টর্ক ইজ প্রপোর্শনাল উইথ আইএ স্কয়ার অফ দি ইনপুট কারেন্ট, এখানে টর্ক সবচেয়ে বেশি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে যে আমি টর্ক স্পিড রিলেশনশিপটা দেখাই, এখানে ডেরিভেশনটা আমরা দেখাবো না। যদি টর্ক স্পিড রিলেশনশিপ আপনি দেখেন, এটাকে যদি দেখাই আমি, এটা হচ্ছে আমাদের এন স্পিড, এটা হচ্ছে আমাদের টর্ক। তো শান্টের জন্য আমরা বললাম যে শান্টের ক্ষেত্রে সবচেয়ে কম হবে, যে শান্ট চিন্তা করি, এটা আমাদের শান্ট। তারপরে যদি আমরা চিন্তা করি সিরিজের জন্য সবচেয়ে বেশি হবে, আর আমাদের কমিউনিটি কম্পাউন্ডটা মাঝখানে হবে। তার মানে এটা হচ্ছে আমাদের, দেখেন সিরিজের জন্য তুষার আহমেদ, এটা ক্লাস রেকর্ডিংটা আপনাদেরকে আমি দিয়ে দিব, হ্যাঁ, এখানে থাকার দরকার নেই। এটা হচ্ছে সিরিজ ডিসি মোটর, এটা হচ্ছে আমাদের শান্ট, আর এটা হচ্ছে আমাদের কিউমুলেটিভলি কম্পাউন্ডেড। এখানে দেখেন যে কোনটা পার্টিকুলার টর্কের, দেখেন আমাদের এখানে সবচেয়ে বেশি টর্ক হচ্ছে পাওয়া যাবে হচ্ছে সিরিজ ডিসি মোটরের জন্য। যে কোনটা পার্টিকুলার স্পিড চিন্তা করেন, পার্টিকুলার স্পিডে আমাদের সবচেয়ে বেশি টর্ক পাওয়া যাবে সিডিসি মোটরের জন্য, এরপর কম্পাউন্ডেড, কিউমুলেটিভলি কম্পাউন্ডেড, এরপর শান্ট। আচ্ছা, তাহলে এখন একটা প্রবলেম দেখি আমরা। প্রবলেমটা হচ্ছে কম্পাউন্ড ডিসি মোটরের জন্য 9.6। তো এখানে বলা আছে যে 100 এইচপি 250 ভোল্ট কম্পাউন্ডেড ডিসি মোটর উইথ কম্পেনসেটিং ওয়াইন্ডিং। কম্পেনসেটিং ওয়াইন্ডিং আছে, আমি কোনো আর্মেচার রিঅ্যাকশন নাই। এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.04, দেয়ার আর 1000 টার্নস পার পোল। ফর শান্ট ফিল্ডে টার্ন সংখ্যা হচ্ছে 1000, আর সিরিজ ফিল্ডে টার্ন সংখ্যা হচ্ছে 3 টার্ন পার পোল। আর এর ম্যাগনেটিক কার্ভ দেওয়া আছে হচ্ছে ফিগার 9.9 এ। আর at no load the field register has been adjusted to make the motor run at 1200 rotation per minute, আর no load speed হচ্ছে 1200 rotation per minute, আর all the losses are neglected। ঠিক আছে, তাহলে এই যে কম্পাউন্ডেড ডিসি মোটর, এটার ক্ষেত্রে কি কি বের করতে বলছে, যেমন এটা দেওয়া আছে এখানে, এটা দেওয়া আছে, দুইটা দেওয়া আছে 0.04। ঠিক আছে, আর এই সিরিজ শান্ট ফিল্ড হচ্ছে 1000 টার্নস পার পোল, আর সিরিজের হচ্ছে 3 টার্নস পার পোল। এটা 1000, এটা হচ্ছে 3। আচ্ছা, এখন বলছে হোয়াট ইজ দ্য শান্ট ফিল্ড কারেন্ট ইন দিস মেশিন এট নো লোড। নো লোডে আমাদের শান্ট ফিল্ড কারেন্ট, এখানে শান্ট ফিল্ড কারেন্ট মানে যে এই ব্রাঞ্চে যে আমাদের ফিল্ড কারেন্টটা, এই ব্রাঞ্চে ফিল্ড কারেন্টটা কত হবে।
ঠিক আছে। তো আমরা জানি যদি কোনো লোড না থাকে, তাহলে কিন্তু আমাদের এই যে এই এই পাশে কিন্তু কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ লোড না থাকা মানে এখানে কোনো কারেন্ট সে কিন্তু ড্র করবে না। সো আই ইকুয়াল টু জিরো, মানে হচ্ছে এই সিরিজ যে ফিল্ড এটারও কিন্তু কারেন্ট জিরো, নো লোড অবস্থায়। ঠিক আছে, ইও জিরো, কারণ হচ্ছে কোনো লোড নাই। সো লোড না থাকলে কিন্তু সে কোনো কারেন্ট ড্র করবে না, কিন্তু শান্ট ফিল্ড একটা কারেন্ট ফ্লো করবে। তো সেই শান্ট ফিল্ডের কারেন্টটা কত হবে? শান্ট ফিল্ডের কারেন্টটা বের করার জন্য আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে এই এখানে ভোল্টেজ হচ্ছে 250 ভোল্ট। এখানে দেখেন যে এট নো লোড দ্য আর্মেচার কারেন্ট ইজ জিরো, এই যে আমরা বললাম যেহেতু এই পাশে কোনো কারেন্ট ফ্লো করবে না, সো দ্য ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজ অফ দ্য মোটর মাস্ট বি ইকুয়াল টু ভিটি। ঠিক আছে, তাহলে এখানে কোনো কারেন্ট ফ্লো করবে না, ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা হবে আমাদের, যেহেতু এখানে কারেন্ট ফ্লো করছে না, তো ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজটা হবে ইনপুট ভোল্টেজের সমান। তাহলে এখানে আমাদের এই ফিল্ড কারেন্টটা কত হবে? তো ফিল্ড কারেন্টটা তাহলে ই এ যদি 250 হয়, তাহলে আমাদের ফিল্ড কারেন্টটা কত হবে সেটা আমরা এই ম্যাগনেটিজেশন কার্ভ থেকে জানতে পারবো। তো ম্যাগনেটিজেশন কার্ভটা হচ্ছে দেখেন এটা আমাদের ম্যাগনেটিজেশন কার্ভ। তো এখান থেকে আমরা জানি 250 হচ্ছে আমাদের 250, এই দেখেন 250 এর জন্য আমাদের কারেন্ট ফিল্ড কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 250 এর জন্য আমাদের ফিল্ড কারেন্ট হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তার মানে আমাদের এখানে ফিল্ড কারেন্টের পরিমাণ হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এই যে ওইটা ম্যাগনেটিজেশন কার্ভ থেকে আনা হয়েছে। আচ্ছা, সেকেন্ড প্রবলেম হচ্ছে ইফ দ্য মোটর ইজ কিউমুলেটিভলি কম্পাউন্ডেড, মানে দুইটা ম্যাগনেটিক ফিল্ড যোগ হবে। ঠিক আছে, তাহলে স্পিড কত হবে? তো স্পিড বের করার জন্য আমরা জানি যে স্পিড বের করার জন্য প্রথমে আপনার ই জানা লাগবে, মানে ইকুয়াল টু কে ফাই ওমেগা, ই এর সাথে হচ্ছে স্পিডের রিলেশন। তাহলে ই জানার জন্য দেখেন এখানে আমরা বসাইছি, প্রথমে ই জানবো আমরা, ই ইকুয়াল টু ভিটি মাইনাস আই এ আর এ প্লাস আর এস। তাহলে ভিটি ইকুয়াল টু 250 ভোল্ট দেওয়া আছে, আই এ ইকুয়াল টু বলা আছে 200 অ্যাম্পিয়ার, আর আর এ প্লাস আর এস দেওয়া আছে 0.04 দিয়ে আমরা 240 ভোল্ট পেয়ে গেলাম। এখান থেকে আমাদের এখানে স্পিডটা বের করতে হবে। তো এইটা ধরলাম আমরা হচ্ছে ই টু, এন টু আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখেন আমাদের বের করতে, এটা আমরা এন টু ধরলাম। তো এখানে দেখেন এটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে এখানে আমাদের যেহেতু টোটাল যে আমাদের ম্যাগনেটোমোটিভ ফোর্স এটা যোগ হবে, এটা সিরিজের জন্য, আর হচ্ছে আমাদের প্যারালালের জন্য, সিরিজ আর হচ্ছে আমাদের প্যারালাল, এই দুটার জন্য যোগ হবে। তো যোগ হলে এখানে আমাদের টোটাল হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স যদি বলি এন ইনটু আই এফ, নেট ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট ইকুয়াল টু এটা এনএফ ইনটু আইএফ সিরিজ ফিল্ড, আর হচ্ছে প্যারালাল সিরিজ ফিল্ডের জন্য তো হচ্ছে আর্মেচার কারেন্ট, আর সিরিজ কারেন্ট ফিল্ড কারেন্ট একই। আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সিরিজ, আর এটা হচ্ছে আমাদের ফিল্ড প্যারালালের জন্য এনএফ ইনটু আইএফ। তাহলে এখান থেকে যদি আমরা ভাগ দেই এনএফ দিয়ে, তাহলে দেখেন থাকবে এনএসি বাই এনএফ ইনটু আইএ প্লাস আইএফ। তাহলে এটা হচ্ছে আমাদের নেট ম্যাগ ফিল্ড কারেন্ট, দুইটা ফিল্ডের কারণে নেট ফিল্ড কারেন্ট। তো আমাদের আগের আমরা নো লোড ফিল্ড কারেন্ট পাইছি হচ্ছে আইএফ পাইছি 5 অ্যাম্পিয়ার, শান্টের যে ফিল্ড কারেন্ট সেটা পাইছি 5 অ্যাম্পিয়ার, আর এখানে সিরিজ ফিল্ডের টার্ন সংখ্যা দেওয়া আছে 3, প্যারালাল ফিল্ডের দেওয়া আছে 1000। তো 3/1000 ইনটু আর্মেচার কারেন্ট বলা আছে 200 দিয়ে গুণ দিলে হচ্ছে 5.6। তাহলে 5.6 এর জন্য
আবার ই কত আসে এটা আমাকে দেখতে হবে। 5.6 এর জন্য আমাদের এই ইনডিউস ইএমএফটা কত আসে। তো এটার জন্য আমাদের যেতে হবে হচ্ছে ম্যাগনেটাইজেশন কার্ভে। আমরা যাই 500 আচ্ছা এখানে দেখেন 5.6, তো 5.6 হবে আপনার মোটামুটি এদিকে। তো এটার জন্য যদি আমি দেখাই 5.6 অ্যাম্পিয়ার, এটা 250 এর উপরে আসে। আমরা কত ধরছে, কত ধরছে আমি দেখি। আচ্ছা 5.6 এর জন্য 262 ধরছে না, তাহলে এটা হচ্ছে আমাদের N1 আর E1 হচ্ছে, এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে আমাদের E1 আর N1 হচ্ছে আমাদের 1200। এইটা ইকুয়াল টু, তাহলে এখন আমাদের E1 বাই E2 N1 বাই N2, এখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের E2, শুধু জানা নেই হচ্ছে N2, এখান থেকে N2 বের করা যাবে। একইভাবে 2 নম্বর কোশ্চেনটা বলছি ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড। তো ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড হলে আমাদের বিয়োগ হবে। যে এখানে আমরা এই পার্টটা আসলে আমাদের এখানে না লিখলেও হবে, এটা যেহেতু আর্মেচার রিঅ্যাকশন যেহেতু 0, এটা আমাদের এখানে না লিখলেও চলবে। তো পার্থক্য হইলো এখানে ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড মানে এটা আমাদের না লিখলেও চলবে, যেহেতু এটা 0 বলা আছে। এই যে দেখেন এখানে 0 বলা আছে, মানে এখানে বলা আছে যে এটা কম্পেনসেটিং ওয়াইন্ডিং আছে, উইথ কম্পেনসেটিং ওয়াইন্ডিং, তার মানে এটা কোনো আর্মেচার রিঅ্যাকশন নাই, সো এটা না লিখলেও চলবে। শুধুমাত্র এখানে এই যেটা করা হয়েছে সেটা হচ্ছে টোটালটা বের করার জন্য দুইটা ফিল্ডকে সিরিজ এবং প্যারালালকে বিয়োগ দেওয়া হয়েছে, কারণ এটা তো ডিফারেন্সিয়ালি কম্পাউন্ডেড, এই জন্য বিয়োগ দেওয়া হয়েছে। এই যে বাকি সব একই। ঠিক আছে, 4.4 আসছে, সেখান থেকে আপনি এটা পাবেন হচ্ছে 236, এখান থেকে সলভ করলে 1230 রোটেশন পাবেন। ঠিক আছে, সাথে স্পিড কন্ট্রোল অফ কিউমুলেটিভলি কম্পাউন্ড ডিসি মোটর, এটা সেম অ্যাজ শান্ট ডিসি মোটরের মতোই। এই তিনটা বিষয় চেঞ্জ করলে এটাকে বলছি আমরা ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল, এটাকে বলছি আমরা ভোল্টেজ কন্ট্রোল, এটাকে বলছি আর্মেচার কারেন্ট কন্ট্রোল। তো তিনটা একই। এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা এই স্টার্টারটা শুরু করব। আবারও বলছি, যেহেতু নেটওয়ার্ক আমার এখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে এবং সকাল থেকে কোনো আসলে কারেন্ট নাই মেইনটেনেন্স ওয়ার্কের কারণে আমরা এভাবে দিলাম, আসলে খুবই দুঃখিত। ঠিক আছে, থ্যাংক ইউ।